বনি ইসরাইলের যুবক এমন ভাবে অপরাধ করেছে, গুনাহ করেছে, মদ গাছা কোনো দিক দিয়া সে বাকি ছিল না, সব দিক দিয়েই ছিল। এমনকি একটা যুবকের কারণে বনি ইসরাইলের শত যুবক নষ্ট হইতেছে, এমন হয় না? এলাকাতে একটা যুবক যদি নষ্ট থাকে, মুরব্বীরা ফাইসালা করে এই লোকটারে কিভাবে তাড়ানো যায়, কারণ আরো হাজার যুবক নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা বেঠে? এবার মুরব্বীরা ফাইসালা করলো, এই লোককে আর এই মহল্লাতে জায়গা দেওয়া যাবে না। এই লোকটাকে যদি জায়গা দেওয়া হয় তাহলে এই লোকটা শত যুবককে নষ্ট করে দিবে। কথা বলেন না ঠিক কিনা? এবার এলাকার মুরব্বীরা ফাইসালা করে ওই লোকটিকে যখন জঙ্গলের মধ্যে রেখে দিল, জঙ্গলের মধ্যে যখন রেখে দিল, পায়ে হাতের মধ্যে রশি লাগাইয়া ওই লোকটাকে রেখে দেওয়ার পর গভীর রজনী হয়ে গেল। ওই লোকটার সামনে কোনো মানুষ নাই, পশু পাখি জীব জন্তু সবগুলো ঘুমায় গেল। যুবক আমার আল্লাহকে এখন চিনল। সুবহানাল্লাহ। বিপদের দিনে সাহায্যের মালিক কে? আরো জোরে বলুন। সব সময় সাহায্যের মালিক কে? এবার যুবকটি আল্লাহর শাহী দরবারে এমন ভাবে কান্না আরম্ভ করলো, আল্লাহর শাহী দরবারে বলে, মালিক আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। এমন ভাবে কান্না আরম্ভ করলো, যুবকের কান্নার পানি যখন নাকের আগার মধ্যে এসে উপস্থিত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া মালাইকাতি ক্বাদ ইসতাহাইতু আবদি। সুবহানাল্লাহ, জোরে বলেন। লা বা'দা গায়রি। যুবক যখন কান্না আরম্ভ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা শুনিয়া রাখো, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ক্বাদ ইসতাহাইতু আবদি, আমার বান্দার প্রতি আমি লজ্জাবোধ করি। আমার বান্দা অতীতে এমন গুনাহ করেছে, গুনাহ করার পরে আমি আল্লাহকে সে চিনতে পেরেছে। উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान असीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। কথা বলেন ঠিক কিনা বেঠে? तो मर्दे मुसलमान हो, तो मर्दे मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। কুড্ডা বাহরাম বুয়াবাড়ির যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত ও কবরবাসীদের স্মরণে ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত খাদিমউদ্দিন, খাদিমুল ইসলাম ও খাদিমু আহলে কুড্ডা, হাফেজ মুফতি হজরত মাওলানা রুহুল আমিন হুসাইন
দামাত বারকাতুহুম আলিয়া। উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম। আরও উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয়া পর্দার আড়ালের মা ও বোনেরা। প্রথমত মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে নিচ্ছে সকলে মন প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে। লিওয়াজহিল্লাহ রেজায়ে মাওলা, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মানুষ কিন্তু মোটামুটি হয়েছে, মানুষ অনুযায়ী আওয়াজটা কমেছে, এই জন্য একটু ফিরত দিলাম। আবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব, এই আলোচনাটা যদি আমরা আমলে নিতে পারি, আমার আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। আমরা যে মাহফিলে বসছি, বলেন তো দেখি, যারা মাহফিলে বসছে যারা বসে নাই, লাভবান কে? যারা আসে নাই আর যারা আসছে, তাদের মধ্যে কে বেশি লাভবান হবে? একটু জুড়ে বলেন। নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মাহফিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে কোরআন হাদিসের মাহফিলে মানুষগুলো বসে থাকে, 4টা সুসংবাদ রাসূল দিয়েছেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা আও গাশিয়াতুহুমুর রাহমা। 2 নাম্বার। 3 নাম্বার হলো আও হাফাতহুমুল মালাইকা। 4 নাম্বার হলো তাজেদারে মদিনা বলেন। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, 4 নাম্বার সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। ওয়াহাফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ সহকারে শুনবে, 1 নাম্বার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে নাযালাত আলাইহিমুস সাকিনা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হইতে থাকে। 2 নাম্বার হলো গাশিয়াতহুমুর রাহমা। হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা। 2 নাম্বার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হলো, যতক্ষণ পর্যন্ত মানুষগুলো মনোযোগ সহকারে বসে থাকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া মায়া চতুর্দিক দিয়া বেষ্টন করে দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার নবী বলেন, ওয়াহাফাতহুমুল মালাইকা। 1 জন না 2 জন না, 1 লাখ না 1 কোটি না, নবী বলেন প্রায় কোটি কোটি ফেরেশতারা আকাশ থেকে নেমে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা দেওয়ার জন্য চতুর্দিক দিয়া বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। লাভ না লস একটু জুড়ে বলেন। 4 নাম্বার হলো, নবী বলেন 4 নাম্বার বড় সুসংবাদ হলো, ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু। স্বয়ং আল্লাহ আরশে মহল্লার মধ্যে ওই মাহফিলে বসে তাকনেওয়ালাদেরকে স্মরণ করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমরা অল্প সময়ের ভিতরে মাহফিলে বসে পড়ি। আলহামদুলিল্লাহ, আমাদের বাহরাম বুয়াবাড়ির যুবকরা অত্যন্ত মেহনত করে এত সুন্দর বাগান সাজাইছে। প্রত্যেক বছরে তো একবারই হয়, হয়তো আজকের মাহফিল জীবনের শেষও হতে পারে। একটু কথা বলেন ঠিক কিনা বেঠি? আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাই সেটা হলো তাওবা সংক্রান্ত আলোচনা। দরকার আছে কিনা জুড়ে বলেন। দেখেন, তওবা মানুষের জন্য এত জরুরি,
মাছের জন্য যেমন পানি জরুরি, ওই গুনাহগার বান্দাবান্দির জন্য ঠিক তদ্রুপ গুনাহ মাফের জন্য ওই তওবা নামক অস্ত্রটা জরুরি। একটু জোরে বলেন ঠিক কিনা বেঠি? হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কাফির ছিলেন, একটু জোরে বলেন কি ছিলেন? কাফির ছিলেন। তখন শহীদ করেছিল নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর রাসূল বলেছেন ওয়া হামজাতু আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলি, হামজা হলো স্বয়ং আল্লাহর বাঘ, আল্লাহর রাসূলের বাঘ। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যুদ্ধের মধ্যে যাইতেন কাফেরদেরকে কুসুর মতো কাটতেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই হামজাকে যখন শহীদ করলেন নবীর মনটা খুব কষ্ট পাইছে। হঠাৎ করে একদিন ইসলামের বুঝ তার আসলো। আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মানুষকে হত্যা করা বড় মহাপাপ, আমি যে ভুল করেছি আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী চেহারাটা ঘুরাইয়া নিলেন, ওনার দিকে তাকাই নাই, কারণ নবীজির মনে খুব কষ্ট, চাচাকে সে হত্যা করছে। সাথে সাথে আমার আল্লাহ কেমন দয়ালু, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বরে আরবী, তাম পৃথিবীর মানুষকে খেতাব করে বলে দিন, যাদের মধ্যে 4-3টে গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইল্লা মান তাবা, যারা আমি আল্লাহর শাহী দরবারে তওবা করবে। 2 নাম্বার হলো ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করবে তওবা করার পরে। 3 নাম্বার হলো ওয়া আমিলা আমালান সলিহা, 3 নাম্বার হলো যারা নেক আমল করবে ঈমান আনয়ন করার পর, ঈমান আনয়ন করার সাথে সাথে যারা নেক আমলের মধ্যে শরীক হবে, আমি আল্লাহ 70 বছর 80 বছর যত বছরই হোক না কেন, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন 70 বছর 80 বছর 100 বছর যার যতটুকু হায়াত, ততটুকু গুনাহ মাফ করার পর আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই তার হায়াত অনুযায়ী 70 বছর 80 বছর যার যতটুকু হায়াত হবে, ততটুকু হায়াত পরিমাণ আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন নাযিল করলেন, ওয়াহশী তো নতুন মুসলমান হবে, বড় কঠিন হয়ে গেল। হযরতে ওয়াহশী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এটা তো আমার জন্য বড় কঠিন, আর কোনো আমল আছে কিনা? সাথে সাথে আমার আল্লাহ আরেকটি আয়াতে কারিমা নাযিল করে দেয়। সুবহানাল্লাহ, কত বড় দয়ালু আল্লাহ। ও মুসলমান, 70 বছর 80 বছর গুনাহ করে ফেলেছেন, আল্লাহর শাহী দরবারে তওবাতুন নাসুহা যদি করতে পারেন, সঠিক তওবা, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীর এই কথা শুনে আবার আরেকটি আয়াতে কারিমা নাযিল করে বলেন, আল্লাহর নবীকে জানিয়ে দিলেন,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা আন ইউশরাকা বিহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি ওয়াহশীকে জানিয়ে দিন, শিরিক ব্যতীত যে যত গুনাহ করবে, কবিরা সগীরা সব গুনাহ নিয়ে যখন আমি আল্লাহর শাহী দরবারে ভালোভাবে তওবাতুন নাসুহা সহি সঠিক তওবা করবে, আমি আল্লাহ শিরিক ছিল্লা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ওগো নবীজি, আপনি পৃথিবীর সমস্ত গুনাহগার বান্দা বান্দীকে জানায়া দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দী, তোমরা যারা গুনাহ করতে করতে আটলান্টিক মহাসাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো, 70-80 বছরের তোমার জিন্দেগিতে গুনাহ করতে করতে ভরপুর করে দিয়েছো। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি, নৈরাশ হইও না। আমি আল্লাহর শাহী দরবারে যদি কঠিন ভাবে কান্না করতে পারো, আমি আল্লাহর শাহী দরবারে তওবাতুন নাসুহা যদি করতে পারো, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ তওবা করার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবে। জামিআ মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, জামিআ শব্দের অর্থ হলো সমস্ত গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার যত গুনাহ হয়েছে তওবা করার মাধ্যমে আমার আল্লাহ সব কিছু ক্ষমা করে দিবে। আল্লাহ দুইটা শব্দ শেষে দিয়ে নিয়ে আসলেন। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, গফুর আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। তওবা করবে বান্দা, সঠিকভাবে তওবা করলে আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। মুফাসসিরে কেরাম লিখেন, আর রহিম শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হলো অত্যন্ত দয়ালু। ওই ব্যক্তিটা 80 বছর জিন্দেগিতে শুধু গুনাহ করেছে, আমার আল্লাহর শাহী দরবারে গুনাহ করার কারণে হয়তো তার হায়াত সামনে নাও থাকতে পারে। আল্লাহ রব্বুল আলামিন রহিম শব্দের খাতিরে, দয়ালু শব্দের খাতিরে আল্লাহ দয়া করে, দয়ার পরবশ হয়ে আমার আল্লাহ 70 বছর জিন্দেগীর গুনাহ ক্ষমা করে 70 বছরে নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দেয়। বনি ইসরাইলের যুবক এমন ভাবে অপরাধ করেছে, গুনাহ করেছে, মদ গাছা কোনো দিক দিয়া সে বাকি ছিল না, সব দিক দিয়েই ছিল। এমনকি একটা যুবকের কারণে বনি ইসরাইলের শত যুবক নষ্ট হইতেছে, এমন হয় না? এলাকাতে একটা যুবক যদি নষ্ট থাকে, মুরব্বীরা ফাইসালা করে এই লোকটারে কিভাবে তাড়ানো যায়, কারণ আরো 1000 যুবক নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা বেঠে? এবার মুরব্বীরা ফাইসালা করলো, এই লোককে আর এই মহল্লাতে জায়গা দেওয়া যাবে না। এই লোকটাকে যদি জায়গা দেওয়া হয় তাহলে এই লোকটা শত যুবককে নষ্ট করে দিবে। কথা বলেন না ঠিক কিনা? এবার এলাকার মুরব্বীরা ফাইসালা করে ওই লোকটিকে যখন জঙ্গলের মধ্যে রেখে দিল,
জঙ্গলের মধ্যে যখন রেখে দিল, পায়ে হাতের মধ্যে রশি লাগাইয়া ওই লোকটাকে রেখে দেওয়ার পর গভীর রজনী হয়ে গেল। ওই লোকটার সামনে কোনো মানুষ নাই, পশু পাখি জীব জন্তু সবগুলো ঘুমায় গেল। যুবক আমার আল্লাহকে এখন চিনল। সুবহানাল্লাহ। বিপদের দিনে সাহায্যের মালিক কে? আরো জোরে বলুন। সব সময় সাহায্যের মালিক কে? এবার যুবকটি আল্লাহর শাহী দরবারে এমন ভাবে কান্না আরম্ভ করলো, আল্লাহর শাহী দরবারে বলে, মালিক আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। এমন ভাবে কান্না আরম্ভ করলো, যুবকের কান্নার পানি যখন নাকের আগার মধ্যে এসে উপস্থিত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া মালাইকাতি قد استحييت عبدي সুবহানাল্লাহ জুড়ে বলেন লা বা'দা গায়রি যুবক যখন কান্না আরম্ভ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা শুনিয়া রাখো ইয়া মালাইকাতি ও আমার ফেরেশতারা কদ ইস্তাহাইতু আবদি আমার বান্দার প্রতি আমি লজ্জাবোধ করি আমার বান্দা অতীতে এমন গুনাহ করেছে গুনাহ করার পরে আমি আল্লাহকে সে চিনতে পেরেছে ফেরেশতারা ও ফেরেশতারা আমি আল্লাহ তাকে জিন্দেগীর গুনাহ ক্ষমা করে ওলির ডায়েরির মধ্যে নাম লিখে দিলাম সুবহানাল্লাহ ওই যুবকটা জঙ্গলে আসার আগে ছিল আদুবুল্লাহ আল্লাহর দুশমন আর জঙ্গলে আসার পরে হয়েছে ওলি আল্লাহ কথা বলেন ঠিক কিনা বেঠে তওবার মাধ্যমে তওবা মুমিনের জন্য বড় অস্ত্র যুবকটি যখন তওবা করলাম তওবা করার পর ওলির ডায়েরির মধ্যে নাম লেখানোর পর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আজরাইল এই মুহূর্তে গিয়ে ওই যুবকটিকে তুমি জীবনের জন্য তার রূহ কবজ করে দাও আর কোনোদিন যুবক থাকতে পারবে না মালাকুল মাউত আজরাইল এসে যখন রূহটা কবজ করে নিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল যাও যাও রে অমুক জঙ্গলের মধ্যে আমার একজন ওলি মারা গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ জিবরাইল এই মুহূর্তে জমানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে গিয়ে সালাম দিয়ে বলো অমুক জঙ্গলের মধ্যে আমার একজন ওলি মারা গিয়েছে ওই ওলির জানাজা স্বয়ং মুসা পয়গম্বর ইমামতি করে পড়াইবে জুড়ে বলেন সুবহানাল্লাহ এবার জিবরাইল নবী জমানা পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন মুসা গো আমার আল্লাহ সালাম দিয়েছেন অমুক জঙ্গলের মধ্যে এই মুহূর্তে যেতে হবে ওই জঙ্গলের মধ্যে আল্লাহর একজন ওলি চিরজীবনের জন্য দুনিয়া ত্যাগ করেছে তার জানাজা স্বয়ং আপনি পড়াইতে হবে জুড়ে বলুন সুবহানাল্লাহ এবার হযরতে মুসা যেই মাত্র শুনতে পেল আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা জিবরাইল ডাক দিয়ে বলে ওগো নবীজি ও মুসা পয়গম্বর একা যাবেন না জানাজা পড়লে মুসল্লির প্রয়োজন কথা বলেন না ঠিক কিনা বেঠি এ মুসা আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন যারা আপনার পিছনে নামাজ পড়বে জানাজার ওই ওলির জানাজার মধ্যে যারা শরীক হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন
তাদের জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে যখন যায়, জঙ্গলের মধ্যে গিয়া দেখলো জঙ্গলের মধ্যে এমন একজন লোক মৃত্যুবরণ করেছে, যার টুপির মধ্যে, যার কোনো মাথার মধ্যে টুপি নাই, গায়ে কোনো পাঞ্জাবি নাই, ওলের কোনো আলামত নাই। এবার মুসা ডাক দিয়ে বলতেছেন, এলাকার লোকেরা আর কেউ আসেনি দেখো। এলাকার লোকেরা পুরা জঙ্গল তালাশ করলো, একজন লোককেও পাইল না, শুধু এই যুবকটা পড়ে আছে। এবার এলাকার লোকেরা বলতেছে, ও মুসা, এই লোক কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, কারণ আল্লাহর ওলির কিছু আলামতের দরকার, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, দাড়ি থাকবে। কথা বলেন ঠিক কিনা বেটে? এ মুসা, আমাদের মধ্যে একজন লোক তাকে চিনে ফেললো। ওই লোকটা অনেক বড় খারাপ ছিল, কিছুদিন আগে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ওই লোকটা তো আল্লাহর ওলি হতে পারে না। এবার হযরতে মুসা নবী দৌড়ায়া তোর পাহাড়ের মধ্যে গিয়ে সেজদায় পড়ে বলেন, মালিক, এই লোকটা তো আপনার ওলি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, এই লোকটাই হলো আমার ওলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মুসা জঙ্গলের মধ্যে আসার আগে ছিল আদুবুল্লাহ, আল্লাহর দুশমন। জঙ্গলের মধ্যে যখন এসে আমি আল্লাহর শাহী দরবারে তওবাতুন নাসুহা করতে আরম্ভ করলো, আমি আল্লাহর দয়ার সাগরের মধ্যে, দয়ার সাগর যখন হাবুডুবু খাওয়া শুরু করলো, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে তাকে ওলির ডায়েরির মধ্যে নাম লিখে ফেলেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখেন ওই লোকটা জঙ্গলে আসার আগে ছিল আদুবুল্লাহ, আল্লাহর দুশমন, আর জঙ্গলে আসার পর লোকটা হয়ে গেল আল্লাহর ওলি। এই ওলি হওয়ার পিছনে সবচেয়ে বড় অস্ত্র হলো একমাত্র তওবা। কথা বলেন ঠিক কিনা বেঠি? তওবা অত্যন্ত বড় অস্ত্র। সম্মানিত হাজিরিন, আমরা কিভাবে তওবাটা করব? 3 পদ্ধতিতে। 1 নম্বর হলো আল্লাহর কাছে বলবো, গো রব্বুল আলামিন, অতীতে যা গুনাহ হয়েছে সব গুনার প্রতি লজ্জিত হইলাম। কথা বলেন ঠিক কিনা বেঠি? অতীতের গুনার প্রতি লজ্জিত হইলাম। আল্লাহ, বর্তমানে যেই অবস্থাতে আছি আমি গুনাহ করব না, আপনি তৌফিক দিন। আর ভবিষ্যতে কোনোদিন আর এই সমস্ত গুনাহ, জুলুম, অত্যাচার আমার দ্বারা হবে না। যদি কথা কাজে মিল থাকে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে। একটু হাত তুলে আজকে কে কে তওবা করবেন আল্লাহর কাছে, একটু হাত তুলে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই জন্য তওবা অত্যন্ত বড় অস্ত্র। সম্মানিত হাজিরিন, শেষ পালা যার সব বালা থাক। কি বলেন আপনারা? রাসূল বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষটা ভালো তার সব ভালো। শেষ সময়ে যখন কালিমা নসিব হবে, আপনার জিন্দেগিটা কামিয়াব জিন্দেগি হিসাবে হবে, সফলতার জিন্দেগি হবে। আর কত মানুষ আছে আল্লাহর ওলি দেখা যায় শুরু জীবনটা, কিন্তু শেষ জীবনে কালিমা নসিব হয় না। এজন্য হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে গুরুত্ব দিয়েছেন যে মা বাবার সাথে সৎ আচরণটা এটা কালিমা নসিব হওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ জুড়ে বলে। আজকে তো মা বাবাকে সম্মান করতে জানি না, বিবির পিছনে পড়ে ওই শ্বশুর বাড়ির শ্বশুর আর শাশুড়ি এদেরকে খুব করি। কথা বলেন ঠিক কিনা? আর করলে মজই লাগে, একটু জোরে কোন ঠিক কিনা বেঠে? কিন্তু নিজের মা বাবারে করলে বেশি ভালো লাগে না। আল্লাহ স্বয়ং বলতেছেন, আমার ইবাদত করার পরে যার বন্দেগী করবা সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইন, পিতা মাতা। সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا
তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা, হে পয়গম্বর আরবি, হায়াতুন নবী, জিন্দা নবী, পৃথিবীর জমিনে নীল আকাশের নিচে যে সমস্ত মানব দানব আছে সবাইকে বলে দিন তারা যেন মা বাবার খেদমত করে। আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এক নাম্বার হলো আমি আল্লাহর বন্দেগী করবে। আল্লাহ বলেন দুই নাম্বার যার খেদমত করবে তারা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা। একটু জোরে বলেন ঠিক কিনা বেটি? আল্লাহর হক আদায় করার পর যার হক আদায় করবেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার একজন পরিচিত ব্যক্তি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় পাটা পশ্চিম দিকে দেওয়ার চেষ্টা করে। বলেন তো পশ্চিম দিকে দিলে ভালো না খারাপ? মৃত্যুর সময়ে পা পশ্চিম দিকে বারবার ঘুরায়। এলাকার লোকেরা, নিজের সন্তানেরা বারবার অন্য দিকে দিয়ে দেয়। না না, ওই লোকটার দম যাইতেছে না। কিছুক্ষণ পর ইমাম সাহেবকে ডেকে এনে বলে, ইমাম সাহেব, বুঝতে পারতেছি না, আমার বাবার দমটাও যায় না, আবার পশ্চিম দিকে পা দেয়। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। ইমাম সাহেব তাকায় দেখলো নিজের জিহ্বা অর্ধেক কেটে ফেললো। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। রক্ত লাল হয়ে আছে জিহ্বার মধ্যে। ইমাম সাহেব বুঝতে পারলো বেয়াদবি মার সাথে করছে। কথা বলেন ঠিক কিনা বেঠে? ও মুসলমান যুবক ভাইয়েরা, বারবার আমি বলে যাই আপনারা সবাই মার সাথে সদ আচরণ করবেন। আল্লাহ শেষ মুহূর্তে এই মার দোয়ায় কালিমা নসিব করে দিবে। এক সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইসলাম গ্রহণের আগে মার সাথে বেয়াদবি করেছিল। এই জন্য ইসলাম গ্রহণের পর কালিমা নসিব হয় না। শেষ পর্যন্ত নবী আরবি যখন মাকে ডাকায় আনলো, মা যখন ক্ষমা করে দিল, সাথে সাথে বলে উঠলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। হযরতে বাইজিদ দামি হয়ে গেল মার খেদমত করে। কথা বলেন ঠিক কিনা বেটে? বড় জমানার ওলি হইলেন বাইজিদ। কেন ওলি হইলেন? মার দোয়া, মা মাগরিবের পরে পানি চাইছে, বাইজিদ পানি দাও, শুয়ে আছে। বাইজিদ পানি আনলো, মা ঘুমায় গেছে। ওই বাইজিদ মার পানি নিয়ে দাঁড়ায় রইল, কখন জানে আবার ঘুম থেকে উঠে মা বলে পানি দাও। ছোট বাচ্চা। সুবহানাল্লাহ, জুড়ে বলে। বাইজিদ অপেক্ষা আছে। গভীর রজনীতে মা যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠলো, বলল বাইজিদ পানি। ঘুম থেকে বলতেছে। বাইজির সাথে সাথে পানি দিলে। মা বাইজিদের জন্য অন্তর থেকে দোয়া করলেন, বাবা তুমি আমার পানি মাগরিব থেকে এই পর্যন্ত নিয়ে দাঁড়ায় আসো, তোমার জন্য আমি দোয়া করি আল্লাহ তোমাকে বিশ্বের ওলি বানাইয়া দেখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মায়ের দোয়া বাইজিদ ওলি হয়ে গেল। যেই কথাটা বলতেছিলাম, আমার পরিচিত লোক দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, বারবার যখন পশ্চিম দিকে পাঠা দেই, এলাকার ইমাম সাহেবকে যখন ডেকে আনলো, ইমাম সাহেব এই মুহূর্তে করণীয় কি? ইমাম সাহেব হুজুর বুঝতে পেরে সবাইকে বলল, পাটা ছেড়ে দাও, দেখি কি করে। ওই পাটা ছেড়ে দেওয়ার পর পশ্চিম দিকে পা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, এমন কেউ আসেনি তার অতীতের কোনো ইতিহাস আপনারা জানেন কিনা? এক মহিলা ডেকে বলতেছে, হুজুর আমার একটা ইতিহাস মনে পড়ে গেছে। হুজুর সে যখন যুবক কালে নতুন বিবাহ করেছিল, তার বউটা ছিল খারাপ। বউ সারা রাত তাকে যে মার বিরুদ্ধে কি বুঝাইলো, সকালবেলা উঠে মার সাথে বড় বেয়াদবি।
মা তার চেহারার দিকে তাকাইয়া মা যখন দৌড় দিল, সঙ্গে সঙ্গে সেও একটা লাকড়ি নিয়ে মাকে মারার জন্য যায়। মাকে সামনে পেয়ে সে ডান পা দিয়ে লাথি মারছে। বৃদ্ধ মা জমিনের মধ্যে পড়ে হাউমাউ করে কান্না করল। হুজুর, এই কাহিনীটা দেখে চোখের পানি আর মানায় রাখতে পারি নাই। ওই ইতিহাসটা এখন স্মরণ হয়েছে। নাউজুবিল্লাহ বলে। এবার এলাকার ইমাম সাহেব সবাইকে লক্ষ্য করে বললেন, এই বেয়াদবির কারণে আল্লাহ দুনিয়াতে নগদ দেখায় দিছে, বাকিটা হবে পরকালে। কথা বলেন ঠিক কিনা বেটি? এই মুসলমান যুবক ও কুড্ডা এলাকার মানুষ, ভালো করে বুঝবেন, মার সাথে বেয়াদবি করবেন না। মার সাথে যদি সৎ আচরণ করেন, প্রথমত আল্লাহ দুনিয়াতে আপনাকে শান্তি দিবে, 2 নাম্বার হলো আল্লাহ আখিরাতে সম্মান দিবে। কথা বলেন ঠিক কিনা বেটি? সাহাবী আলকামা দুনিয়া থেকে যখন বিদায় হওয়ার সময় এসে গেল, সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না। ওই সাহাবী চোখ দিয়া পানি আসে, বারবার উচ্চারণ করার চেষ্টা করে, কালিমা নসিব হয় না। সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন। আল্লাহর নবী জেনে হযরতে বেলালে হাবশিকে বললেন, বেলাল যাও যাও, আমার আলকামার জবান দিয়ে কেন যে কালিমা নসিব হয় না, যাও। সাহাবায়ে কেরাম ওই আলকামার কাছে আয়েশা বলতেছে, কালিমার তালকিন দেই কিন্তু কালিমা নসিব হয় না। এবার হযরতে বেলাল নবীকে জানাইলেন, ওগো নবীজি, আলকামা কালিমা পড়ার জন্য হাজার চেষ্টা করে, কিন্তু এরপরেও কেন কালিমা নসিব হয় না? আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন। সঙ্গে সঙ্গে আলকামার কাছে গিয়ে বলতেছে, ও আলকামা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। চেষ্টা করে এরপরেও কালিমা নসিব হয় না। নবী আরবী আলকামার বিবিকে ডাক দিয়ে বলো, আলকামার বিবি, আলকামা কি কোনো মা বাবার সাথে বেয়াদবি করেছিল? বলতেছে না, জানি না, জানি না। বলতেছে, আলকামার বাবা আসেনি? না, আলকামার বাবাও নাই। মা আসেনি? বলে মা আছে, অন্যের বাসাতে কাজ করে করে সে বেড়ায়। এবার মাকে যখন ডাকায় নিয়ে আসলো, মাকে ডাক দিয়ে বলে, ও আলকামার মা, আলকামার জবান দিয়ে কেন কালিমা নসিব হয় না? আলকামা হাজার চেষ্টা করে এরপরেও কেন কালিমা নসিব হয় না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠিন একটা মুহূর্ত অবস্থায় ছটফট ছটফট করতেছে। এই মুহূর্তে কালিমা নসিব হয় না। আল্লাহর নবী যখন আলকামার মাকে জানাইলেন, সঙ্গে সঙ্গে আলকামার মা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার সাথে বড় বেয়াদবি করেছিল, আমি আলকামার প্রতি অনেক কষ্ট। নাউজুবিল্লাহ বলে। এবার নবীজি আলকামার মাকে বলল, আলকামা, তুমি যদি সন্তানকে গভীর থেকে যদি মাফ করে দাও, আমার আল্লাহ কালিমা নসিবের সুযোগ দিয়ে দিবে। না না, মা বলে না, এমনি আমার নবী বলতেছেন, সাহাবী যাও যাও, জঙ্গলের মধ্যে যাও, গিয়ে দেখো এই মুহূর্তে লাকড়ি সঞ্চয় করে লাকড়ির মধ্যে আগুন ধরাও, আলকামাকে এখনই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। কারণ আলকামার জবান দিয়ে কালিমা নসিব না হওয়ার কারণ হলো মার বদদুয়া। ঠিক কিনা বেঠে? শেষ করে দিচ্ছি।